আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে প্যারেন্টস প্রিন্সেস চ্যানেলে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমি যে ভুলগুলো করেছি আমি চাই না আপনারাও সেই ভুলগুলোই করেন। সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল যদি কেউ শখের বশত ইউটিউব চ্যানেল খুলে থাকেন, তাহলে আপনারা কি করবেন জানেন? কয়েকটা কাজ একদমই করবেন না। যেটা হচ্ছে, প্রথমত আপনি ইউটিউব চ্যানেল খোলার পর আপনার কাছের লোক, বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি মেয়ে হয়ে থাকলে আপনার স্বামীকেও আপনার ইউটিউব চ্যানেলের নাম বলবেন না। ওই যে আমরা কি করি, ইউটিউব চ্যানেল খোলার পর সর্বপ্রথম আমরা একটা কাজই করি, সেটা হচ্ছে বোনকে দেই, ভাইকে দেই, মাকে দেই, স্বামীকে দেই, দিয়ে এদেরকে দিয়ে আমরা কি করি, আগে সাবস্ক্রাইব করে নিই। আরে দেখতে ভালো লাগতেছে, আমার খোলার সঙ্গে সঙ্গে 8-10টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। কিন্তু এই সাবস্ক্রাইবাররা সব থেকে বড় ক্ষতি করবে। এরা আপনার ভিডিও যখন যাবে নোটিফিকেশন এদের কাছে টুং করে এরকম করে পার করে দেবে, এরা আপনার ভিডিও দেখবে না। আর দ্বিতীয় কথা, যদি দেখেও তো কি করবে, আপনার যে মনোবল আছে না, ভিডিও করার যে একটা আত্মবিশ্বাস, এটা আপনার ভেঙে দিবে। এই মনোবলটা আপনার রাখবে না, কারণ হচ্ছে বলবে হ্যাঁ এভাবে ভিডিও করলি, এটা কেন করলি, ওটা কেন করলি, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই হলো ব্যাপার। তো তাদেরকে দেওয়া যাবে না। আরও একটা জিনিস, সেটা হচ্ছে ওই যে ইউটিউবেই আপনাকে অনেকে এসে বলবে যে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমি আপনারটাকে করব। তো এই সাব ফর সাবে কখনোই যাবেন না। গেলে হবে কি, উনি আপনার সাবস্ক্রাইবার হবে ঠিকই, উনি আপনার ভিডিও দেখবে না, উনি সব সময় ব্যস্ত থাকবে ওই রকম করে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য। তো উনি যদি এইরকম আশ্বাস 100 জনকে দেয়, উনি কি 100 জনের ভিডিও দেখতে পারবে? আপনি বলেন, পারবে না। তাই জন্য ওই সাব ফর সাবেও যাওয়া যাবে না। তৃতীয়ত, আপনাকে কি করতে হবে, প্রতিদিন ভিডিও বানাতে হবে। আপনার ভিডিওতে ভিউ হোক আর না হোক, প্রতিদিন ভিডিও বানাতে হবে। ভিডিও বানিয়ে 1টা বা 2টা ভিডিও আপলোড করতেই হবে। তার মধ্যে ছোট ভিডিও হয়তো বা 1টা, বা বড় ভিডিও 1টা, এরকম আপলোড করতে হবে। ধীরে 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 আপনার ভিডিওতে ভিউ আসবে। আর একটা জিনিস কি জানেন, আপনি একটা নতুন স্কুলে ভর্তিও যদি হন, বন্ধুত্ব হইতে সময় লাগে, পরিচিতি হইতে সময় লাগে। ঠিক সেরকম আপনি যখন একটা চ্যানেল খুলবেন, খোলার পর আপনি ভিডিও ছাড়বেন, আপনার ভিডিও মানুষের মনে জায়গা করে নিতে কিন্তু সময় লাগবে। দেখা যায় যে আপনি আজকে ভিডিও করলেন, আপনার ভিডিওটা একজনের কাছে গেল, সে একদিন দেখলো, কারণ সে কিছু বোঝার চেষ্টা করবে না। দ্বিতীয় দিন যখন যাবে, সে একটু হালকা মনোযোগ দেবে যে না, ভিডিওটার মধ্যে কিছু একটা থাকতে পারে। আর তৃতীয় দিন সে আরো ভালো করে দেখবে যে ভিডিওটাতে একটা ইন্টারেস্টিং কিছু হচ্ছে। চতুর্থ দিন সে কি করবে, আপনার ভিডিওটা তার ভালো লাগা শুরু করবে, আস্তে আস্তে সে আপনার প্রতি ইন্টারেস্টেড হবে, আস্তে আস্তে সে আপনার ভিডিও দেখা শুরু করবে। তারপর কি হবে, তারপর যদি সে আপনাকে বেশি ভালো লাগে, ধীরে ধীরে যে আপনার ভিডিও তাকে দেখতেই হবে, তখন সে আপনাকে সাবস্ক্রাইবার করবে। ধীরে ধীরে সে আপনার ভিডিওতে লাইকও করবে, কমেন্টও করবে। এইরকম করে একজন ধৈর্য ধরে ভিডিও করলে দেখা যায় সাবস্ক্রাইবারও পাওয়া যায়, আপনার ভিডিওতে ভিউ আসবে। তো প্রথমত তো একটু সময় লাগবে। আর ওই যে অনেকেই বলে না যে একটা নির্দিষ্ট সময় আছে, এর মধ্যেই সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, এটা ভুল কথা। আপনি আপনার যতদিন খুশি সময় নেন, নিয়ে আপনি সাবস্ক্রাইবার বাড়ান, আপনি হচ্ছে ওয়াচ টাইম বাড়ান। আপনি যে ভিডিওটা করবেন সেই ভিডিওই শুধু করবেন। যেমন ধরেন আপনি মনে করতেছেন যে আমি এই যে ভিডিও দেব, তো আপনি ভিডিওই দিবেন। সেটা হচ্ছে ভিডিও বলতে আপনি বড় ভিডিও দিচ্ছেন, সেই বড় ভিডিওটা থেকেই আপনি এক টুকরো শর্ট ভিডিও বানাতে পারেন। ঠিক আছে, টপিকস কিন্তু একটাই থাকতে হবে। আর দ্বিতীয় কথা হলো, এলোমেলো জগা খিচুড়ি ভিডিও বানানো যাবে না। যেমন ধরেন আজকে আপনি বানালেন যে ভাত খাচ্ছেন আর কি, ভাত খাওয়ার ভিডিও বানালেন, কালকে আপনি বানাবেন এই যে একটা গ্রামে মানে একটা দুর্ঘটনাজনিত সাংবাদিকের মতো ভিডিও যে আর কি। টপিক্স প্রায় কাছাকাছিই থাকতে হবে। ঘরের কাজ করতেছেন, ঘরের কাজই করতেছেন, একটু বাইরে ঘুরতে গেছেন, মানে ডেইলি ব্লগ যেটা হয় আপনার জীবনের কাহিনী, আপনি সেগুলোই শেয়ার করবেন। এটাই হচ্ছে। আবার নাচ গান করলেন, হুট হাট, এটা সেটা চলে আসবে না। টপিক্স প্রায় কাছাকাছি থাকতে হবে সেটা। আর আপনি কি করবেন, ভিডিও করে নিজের ভিডিও কখনোই আপনার কিন্তু আপলোড করার পর যে দেখি ভিডিওটা কেমন হয়েছে কই আপনি দেখবেন, এটা কিন্তু কখনোই করা যাবে না। নিজের ভিডিও কখনোই নিজে দেখতে যাবেন না। দেখতে গেলে এটা হবে কি, ভিডিওটার ইমপ্রেশন আপনি নষ্ট করে দিবেন। তাই জন্য ভিডিও আপলোড করার আগে যতবার মন চাই ততবার দেখে নিন, তারপর আপলোড করুন। এটা হচ্ছে কথা। কিছু ভুল কোনোভাবেই করা যাবে না, করলে তখন আপনার ভিডিওতে ভিউ আসবে না, সাবস্ক্রাইবার আসবে না। আপনি যখন বড় ভিডিও বানাবেন, শর্ট ভিডিও টুকটাক দেবেন, তখন ওই চ্যানেল থেকে কখনো সেরকম লাইভ করবেন না। লাইভ করলে হবে কি, তখন যারা আপনার লাইভ থেকে আপনাকে সাবস্ক্রাইবার করবে, আপনার লাইভ দেখবে, লাইভ থেকে ওয়াচ টাইম দেবে, তখন ওটা আপনার লাইভ চ্যানেল হয়ে যাবে। তখন কিন্তু ওটা কিন্তু আপনার আর ভিডিওর চ্যানেল হয়ে যাবে না। ধৈর্য ধরে কেউ আপনার আর ভিডিও দেখবে না। তাই কিছু কিছু জিনিস আপনাকে কি করতে হবে, একদম সেট করতে হবে মনের মধ্যে যে আমি এইটা করবো, এইটা করবো, এটা করবো, করে আপনি দেবেন। আর আমি ভুল করে আমার কিছু আত্মীয় স্বজনকে দিছিলাম
যেহেতু আমি ভুল করছি তাই ভুলের শিক্ষা থেকেই আপনাদেরকে বলতেছি। আমি আমার দেওয়াতে তারা দেখছি অনেক, ছাদে কেন ভিডিও করলি, হাসপাতালে কেন ভিডিও করলি, রেল লাইনে কেন ভিডিও করলি, দুর্ঘটনা হইতে পারে, এই হইতে পারে, ওই হইতে পারে, খালি এটার ভিডিও কেন করলি, এত ভালো খাস তোরা। আরে বাবা, সবকিছু ভিডিওর মধ্যে মানুষ, ভিডিও মানে ভিডিও। আমি গেছি ছাদের ভিডিও করবো না তো কিসের ভিডিও করবো, রেল লাইনে গেছি রেল লাইনের ভিডিও করবো না তো কিসের ভিডিও করবো। এটা দেখেও আপনার আপনজনেরা পরে কি করলাম, আমি ইউটিউব চ্যানেলে ওদেরকে ব্লক করলাম সর্বপ্রথম দিয়ে যখন ফেলছি আমি ওদেরকে নাম, তো আগে ওদেরকে আমি ব্লক করে দিছি, যা তোরা যা বিদায় হ, তোদের আমার দরকার নাই, ব্লক করে দিলাম। দেওয়ার পর আমি কি করলাম, ওরা আমার যখন খুঁজে পাবে না তখন দেখা যাচ্ছে ওরা আমাকে কিন্তু নতুন করে সার্চ করবে অন্য অ্যাকাউন্ট থেকে বা অন্য কারো মোবাইল থেকে। সার্চ করার আগে আমি কি করলাম, আমার চ্যানেলের নামটাই চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এটার নাম কিন্তু বারবার চেঞ্জ করা যাবে না, কারণ যারা পরিচিত আমার চ্যানেলের নাম জানে তারা আমাকে খুঁজে কিন্তু পাবে না নইলে। তো আমার কি করতে হবে, একবারই সেটা করতে হবে। তো আমি সেটা করে দিলাম। দেওয়ার পর এখন আমার চ্যানেলে দেখেন ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট, সাবস্ক্রাইবার কমপ্লিট, আমি মনিটাইজেশনের জন্য আবেদন করছি, আমার মনিটাইজেশন কমপ্লিট। এখন আমার আর্নিং আসতেছে, ঠিক আছে। আমার এখন প্রতিটা ভিডিওতে ডলার ঢোকে। তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন হাতে পাবো গুগল থেকে, যেটা আমাকে দেবে আর কি পাসওয়ার্ড, ওইটা পাওয়ার পর হয়তো আর্নিং তুলতে পারবো। তুললে অবশ্যই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। আমার মনে আবার হিংসা নেই, বুঝলেন। আমি যেহেতু করতেছি, আমার কাছে একটা স্মার্টফোন আছে, আমার বাসায় ওয়াইফাই আছে, আমি ভিডিও করতেছি, আপলোড করতেছি, সাকসেস হব। তো আমার কথা হলো, যারা কষ্ট করে এমডি তুলতেছেন, ভিডিও বানাচ্ছেন, তারা ভিডিও করার পর যখন ভিডিও ছাড়বেন অবশ্যই তাদেরও সাকসেস আমি আশা করি, তারাও সাকসেস হোক, আমি সেটা চাই। তাই জন্য আমি আজকের ভিডিওটা বানালাম। আসলে ছোট বাচ্চা নিয়ে না বাসায় ভিডিও বানা অনেক কষ্ট হয়ে যায়, তারপরেও করি, টুকটাক ভিডিও করি আপনাদের জন্য। আমার ভিডিও থেকে যদি আপনাদের কিছু শেখার থাকে বা আপনাদের কাছে আমার কিছু যদি শেখার থাকে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো, আরও কিছু জানা থাকলে সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে শেয়ার করব আপনাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।